আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম। সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক, আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হইয়া আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া জাহিদ হইয়া দুনিয়া বিরাগী হইয়া রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়ার এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন। এত বড় দুনিয়ার অলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাক দে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাসর বান্দা ডাক দেখে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাট ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার অলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাছের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, যা। প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে বসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের পক্ষে আসি না নাই? হাত উঁচা করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ছোট্ট সন্তান, কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। বাইতুল মালে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে, তো তখন কিছু আপেলও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যায় দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্য দিয়ে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল, এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল মালে রেখে দিলেন, ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না, ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো।
কান্না শুরু করে দিল। তার স্ত্রী ফাতেমা ডাক দে বলেন, স্বামী আমার, আপনি আমার এতটুকুন বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন, আপনি কেন এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই, বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেলও নিয়ে গেছে, কি জন্য আপনি তারে কান্না করাইলেন, কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গো স্বামী আমার? আমার ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, ফাতিমা বিবি আমার, তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কোষাগার, আর এই রাষ্ট্রীয় কোষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমানতদার বানিয়েছে। আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে, কিয়ামতের ময়দানে আপেলের জন্য আল্লাহর আদালতে আমার দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যাইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। শাস্তির মুখাপেক্ষী কি হতে হবে, এই লজ্জা নেওয়ার আগে দুনিয়া থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা রাসূলুল্লাহর উম্মত। নবী বলছেন, উম্মত রে, কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানাত, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, বোন ভাইয়ের আমানত নষ্ট করবে, বাবা সন্তানের আমানত নষ্ট করবে, সন্তান বাবার আমানত নষ্ট করবে, মা সন্তানের আমানত নষ্ট করবে। কল্পনা করতে পারবেন, আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে আমেরিকার একটা নারী তার 6 মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে 10 দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল। ওই বাচ্চাটা 3 দিন পরে মারা গেল না খেয়ে খেয়ে। চিন্তা করতে পারেন, এর নাম পরকিয়া। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। আমার বাংলাদেশে এইরকম জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া কলেজ ভার্সিটির মেয়ের এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তালাশ করে বেড়ায়। আমি নাম দিছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, সব পীরের দরবার বন্ধ করে দেন, সব মাহফিল বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মাত্র 5 বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, মিলাদ কিয়াম বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, এইগুলি যদি বন্ধ করে দেন, মাত্র 5 বছর সময় লাগবে। দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামী প্রজন্ম। এখনই আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওটা মানুষ হলো কিনা দেখতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, রসুলের সুন্নতের আদলে থেকে মানুষ বানাইতে হবে, রসুলের কলিজা তার অন্তরে ঢুকাইতে হবে, নবী কি তাকে বুঝাইতে হবে, রসুল কি জন্য এসেছিলেন তাকে বুঝাইতে হবে, খাজা বাবা আজমিরি কি জন্য এসেছিলেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি কেন এসেছিলেন, বদর শাহ আউলিয়া কেন এসেছিলেন, 12 আউলিয়া 360 আউলিয়া, খান জাহান আলী থেকে শুরু করে কুতুবউদ্দিন কাকি মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি, খাজা বাকি বিল্লাহ, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রাজা খান, ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহিন শাহ শ্রীকোটি, এই সমস্ত আউলিয়া کرام জমিনে কেন এসেছিলেন এটা আমাকে বুঝতে হবে। তাদের দামনকে, তাদের পতাকাকে একবারে কামড় দিয়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে, যাতে আমাদের হাত থেকে এই পতাকা ছুটে না যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এখনই সতর্ক না হন, এখন যদি ইমানের বলে বলিয়ান না হন, রাসূল করিমের সেই দামনকে, পতাকাকে মজবুত করে না ধরেন, আউলিয়া کرامের দেওয়া, শাহজালালের দেওয়া ইসলামকে যদি এখনো দাঁত দিয়ে কামড় দিয়ে না ধরেন, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, শাহ আমানতের বাংলায়, 12 আউলিয়ার বাংলায়, 360 আউলিয়ার বাংলায় এই সমস্ত অপসংস্কৃতি বেহায়াপনা আমরা সুন্নিরা জীবন গেলেও ঢুকতে দেব না। কথা বলেন ঠিক না বেটি?
সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব, মনোযোগ দেন। এই যে দেহ আপনারা দেখেন, এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরাবিন তিন। মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জালা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে, পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানি, পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, বাতাস, খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে আসেন একটা বিশেষ জায়গা, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আপনাদের কাছকে বুঝাই দিয়ে যায়, স্বামী স্ত্রী যারা হয়েছেন শরম লজ্জা করার কিছু নাই। ইচ্ছা তো অনেকের সন্তান জন্ম হবে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জালা নাসলাহু, বংশ বিস্তার হবে আপনার। কারণ কোন নারী এবং পুরুষের বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক মন চেঞ্জ হয়ে যায়। ওই নারী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই পুরুষটাও বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই অন্তরে মোহাব্বত যিনি তৈরি করে দেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? এখন বাচ্চা তো নেবেন, আপনি কেমনে নেবেন, কখন নেবেন, কোন অবস্থায় নেবেন, কোন হালতে নেবেন, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন এবং আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার সন্তান আমলদার হবে, আপনার সন্তানটা পরহেজগার হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। এই মাসালাটা বুঝে যাওয়াটা জরুরি। আমাদের বাড়িবাসী মা বোনেরা শুনিয়া যান, বেহাপনা, বেপর্দা, জানা, নাপাকি, হারামি, শারাবি, খারাবি থেকে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার, ভালো কিছু আশা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি শোনো, আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি
আমাদের এই সৃষ্টিটাকে, এই নুতফাটাকে আমি মায়ের রেহেমের আধারের মধ্যে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। খুব মনোযোগ দিয়েন, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপরে আমি এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। ফাখালাকনাল মুদগাতা ইদামা, এরপরে আমি রব্বুল আলামিন এই গোশতের টুকরাটাকে অস্থি পিঞ্জরে আমি আল্লাহ বানাইলাম, হাড্ডি গুড্ডি বানাইলাম। এরপরে আমার আল্লাহ বললেন ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি রব্বুল আলামিন ওই অস্থি পিঞ্জরগুলিকে গোশত দিয়ে আমি আল্লাহ ভরাট করে দিলাম। এই যে আমাদের গোশতগুলি ভরাট করে দিলাম, আমি রব্বুল আলামিন ভরাট করলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, কতই না সুন্দর করে অনন্য উপায়ে আমি আল্লাহ ওই মানুষকে বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। মাতার বাড়িবাসী, আমার নবীজি বলেন উম্মতরে, অ্যাটেনশন, মায়ের রেহেমের ভিতরে যখন ওই প্রথম পানিটুকুন আল্লাহ দিয়ে দেন, 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটুকুন আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। এরপরে আল্লাহ বললেন 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন। এই যে আমাদের বডি দেখেন, বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থিপিঞ্জরে হয়ে যায়। 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদের যে রুহুর ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আজ পর্যন্ত ভিতরে কে তার দেখা গেল না, চিনা গেল না। রুহু কি আজ পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা, হাবিব বন্ধু আমার, আমার বান্দারা, মুশরিকরা, কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয়, আল্লাহ বলেন জিব্রাইল রে,
4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হায়াত, আমার এই বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। 4টা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রসুল বললেন জিব্রাইলকে আল্লাহ বললেন, জিব্রাইল রে, আমার এই বান্দার জন্য তুমি যে রুহু দিলা, এই রুহুওয়ালা বান্দার জন্য 4টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, বান্দার কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এই হায়াতটা তুমি নির্ধারিত করে দাও। হায়াত শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, বান্দারে 1 সেকেন্ড সময় আগেও হবে না, পরেও হবে না। হায়াত যখন শেষ হবে, আগেও না পরেও না, তোমার জিন্দেগির হায়াত শেষ, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আগেও হবে না পরেও হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্করণ এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বয়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো, এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রইছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান, সুদূর ভারতে হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামায় দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে,
যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে, আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। ওদের দেশের মৌলবীরা আমরার দেশে আইসা তারাবির নামাজ 8 রাকাত বানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওদের দেশের তেল বিক্রি করে আমার দেশের শায়েখরা এই নামাজের ভিতরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। ওদের দেশের মৌলবীরা এ দেশে আসিয়া আমার দোয়া বন্ধ করে দিচ্ছে, মিলাদুন নবীর শিরিক বলতেছে, আমার এই কোরআন খতম বন্ধ করে দিয়েছে, ইসালে সব বন্ধ করে দিতে চাচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়াকে শিরিকের ফতোয়া দিচ্ছে। শাহজালালের জমিন, শাহ পরানের জমিন, শাহ মাকদুমের জমিন, বড় আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে এই নজদিবাদের ঠাই হবে না, ঠাই হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ফিলিস্তিনের বাচ্চারা 75 বছর ধরে তারা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। আজও গাজার মুসলমান নির্বিচারে শহীদ হয়েছে। 40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, 80,000-এর উপরে মুসলমান আহত হয়েছে। অনেকের মা মরে গেছেন, পরিবার শেষ হয়ে গেছে, পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেছে। তারপরও বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সৌদি আরবের রাজা বাচ্চারা, আমির উমরারা, যারা 30টা 32টা বউ বিয়ে করে আলিশান আরাম করে খালি নেশা করে বেড়াচ্ছে, ওদের শেখা উচিত ফিলিস্তিনের বাচ্চা থেকে ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের মা থেকে ওদের মায়েদের ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ থেকে ওদেরকে জিহাদ শেখা উচিত, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে ঈমানি তেজভুক্ত হওয়া উচিত। এর অর্থই হচ্ছে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান সৌদির মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হতে পারে না। এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দা, নিজামি, ওসমানিয়া, ওয়াইসি, এই সমস্ত তরিকা যদি না আসতো, পীর মাশায়েখ না আসলে দেশে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাইত না, কালেমার আযানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আপনি যান, এখনো ভারতে বহু মুসলমান নির্যাতিত হয়, বহু পৃথিবীর বহু স্থানে মুসলিমরা নির্যাতিত হয়, চীনের মুসলিমরা নির্যাতিত হয়, কাশ্মীরি মুসলিম নির্যাতিত হয়, রাশিয়া মুসলিম নির্যাতিত হয়, আমেরিকা মুসলিম নির্যাতিত হয়, ইউরোপে বহু দেশ আছে আযান পর্যন্ত দিতে দেয় না, নাগরিক ব্যক্তি অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আপনি এখনো যান, বহু জায়গায় আযান পর্যন্ত হয় না। আমার দেশে নির্দ্বিধায় আমরা আযান দেই, এটা মুসলিম হয়েছে আউলিয়া ক্রামের বদৌলতে। অতএব আউলিয়া ক্রামের দেওয়া শিক্ষা দীক্ষায় এদেশে চলবে। কথা বলেন ঠিক না? সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দু হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খুদারি পাইগম্বার
সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদরে নিয়া এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া এই ব্রিটিশরা এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত। হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মুহূর্তে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস হিন্দুস্তানে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার গেলেন। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল বিষয়টা তো বুঝলাম না, আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি ওই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকাইলাম এই জন্য, কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্তানে তার মৃত্যু লেখা, সে হিন্দুস্তানে আমি তার জান কবজ করব, কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজপ্রাসাদী যুবক বসে রয়েছে। আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো, কি করে আমি যুবকের হিন্দুস্তানে জান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন তখন প্রথম নাম্বার হায়াত। আল্লাহ বলে দে জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় কোন সময় সে মারা যাবে তুমি জিব্রাইল এটা লিখিয়ে দাও। আজরাইল ডেকে বলল, হুজুর আপনি বাতাসে হুকুম দিলেন তাকে সৌদি আরব থেকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠাইতে, সেই হিন্দুস্তানে বাতাস যখন তারে নামাইল আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দিই, আমি আপনার দরবারে আবার চলে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। প্রথম নাম্বার হায়াত, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 নাম্বার রিজিক, কি পরিমাণে আপনার রিজিক হবে, কি পরিমাণে অর্থ হবে, কি পরিমাণে আপনি খাবেন। বাংলাদেশে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করে নিয়ে সুইস ব্যাংকে পাঠায় দেয়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের নসিবে খাওন জুটে না। ওরা বোতল সার মুড়ি, 2 ডোক মাইরা, ছেলেও বোতল সার মুড়িদ, মাইয়াও বোতল সার মুড়িদ, বউ বোতল সার মুড়িদ, ও নিজেও বোতল সার মুড়িদ। বউ চলে যায় আর এক বেটার সাথে নাচতে, মাইয়া চলে যায় আর এক বেটা যুবকের সাথে নাচতে, পুলা চলে যায় আর এক বেডির সাথে নাচতে, নিজে চলে যায় আর এক বেডির সাথে নাচতে। চরিত্রের কোনো আগাগোড়া মাথা ছাতা নাই, দেখবেন কপালে কোনো শান্তি নাই, শান্তির মা বইরে গেছে, কারণ এটা গরিব মানুষের টাকা। খুবই মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো রিজিক। আল্লাহর কোরআন বলল আতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই। এই জন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা, গরিব মানুষকে দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমাদের অনেকে আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, সে আমার উম্মতের দলভুক্ত না, আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে। আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খোঁজখবর নিতে হবে। এক মহিলা আমার নবীজি জানিয়ে যাচ্ছে, রসুল বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নামাজ কালাম পড়তো, আমরা দেখেছি তার নামাজি ছিল। নবী বলেন, নামাজি হলে হবে কি, এই মহিলা ছিল ঝগড়াইটিয়া, প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো, অশান্তি বিশৃঙ্খলা করত। আমাদের দেশে দেখবেন কিছু বেডি মানুষ আছে, হাঁস নিয়া, মুরগি নিয়া, চামচ নিয়া, ডিম নিয়া, প্রতিবেশীর পানি নিয়া, ওই বাচ্চা কাচ্চা নিয়া প্রতিবেশীর সঙ্গে নিয়মিত ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ি খাবার দিতে চায় না। এই মহিলারা নামাজও যদি পড়ে, আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত নসিব হবে না। এই নারী জাহান্নামী, জাহান্নামী। কারণ এই নারী ঝগড়াইটা এইরকম বেডি আমার দেশে মনে হয়, আপনাদের দেশে নাই। আমার ফরিদপুরে বিরাট, হ্যাঁ। আবার কিছু দেখবেন বেডি পান খায়, শুধু গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই ফরা যায়, ওই ফরা যায়, হেই ফরা যায়, হেই ফরা যায়, হে বাজ যায়, সে বাজ যায়। আব্দুল করিম নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটা তো নতুন আসছে, 1 মাস 2 মাস 6 মাস তো তার ম্যাচিং হইতে সময় লাগে। আপনি বিয়ে করে আইনি তারে কাজে দিতে পারেন না, আপনি মেয়েটাকে বিয়ে করে আইনি তারে দুনিয়ার কাজ দিয়ে দিতে পারেন না। আপনার ফ্যামিলিতে সেই মেয়েটা ম্যাচিং হতে হবে, আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাকে অন্তত 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো এই বেটার বউ আব্দুল করিম বিয়ে করে আনছে, বেটার বউ অসুস্থ ঘরের মধ্যে শুয়ে রয়েছে। করিমের মা অত্যন্ত ভালো মানুষ, তিনি রান্না বান্না করতেছে। ওই পান খাওয়া বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় কয় কুট না বেডি। হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান, একটা সন্তানের নাম হাবিল, আর একটা সন্তানের নাম কাবিল। আকলিমা নামক এক সুন্দরী বেডিনিয়া সর্বপ্রথম
এই দুইজন মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, একজন আর একজনকে মার্ডার করে ফেললো, হত্যা করলো। তখন এই সংবাদটা নিয়ে শয়তান দ্রুত গতিতে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বললেন, শুনছেন হাওয়া, আপনার ছেলেরা আকলিমারে নিয়ে খুনাখুনি করে একজন আর একজনকে মেরে ফেলছে। তখন আদম সফিল এবং আম্মাজান হাওয়া একসাথে বসা ছিলেন। যখন এই সংবাদ দিলেন তখন হযরত হাওয়া হাই হুতাশ হয়ে কান্না শুরু করে, হায় 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 হায়, আল্লাহ হইল কি, আমার এক পোলা আর এক পোলারে মেয়ে ফেলল, হায় হায়। আর আদম আলাইহিস সালাম তখন ছিলেন স্থির। তখন আদম ডাক দিয়ে বলেন, হাওয়া রে, তুমি এই যে শুনে হাই হুতাশ করলা, তোমার এই যত নারী জাতি দুনিয়াতে আসবে, তোমার সন্তান নারী জাতি সবাই এইরকম অল্পতেই হাই হুতাশ করবে। এই জন্য বেডিরা শুধু কানে কানে যায়, যদি কান ভাবি শুনছেন, বড় বাইরে দেখছি মহেশ খালি এক বেডির লাগে গল্প করতে, তাহলেই দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি বললেন, জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল চতুর্থ নাম্বার তুমি লিখে দাও, সে কি হবে সেটা তুমি লিখিয়ে দাও। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে, কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায়। দেখবেন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, সারা জীবন আসল বন্তুতির পদ্ধতি নামাজ পড়লো, কিন্তু এখন বুড়া কালে আইসে সে লামাজহাব হয়ে গেছে, বুড়া কালে আইসে সে নজদি হয়ে গেছে। কি কথা কর না কেন? সারা জীবন ভালো করছে, বুড়া কালে এসে নজদি হয়ে গেছে, লামাজহাব হয়ে গেছে, ঠিক বদ আকীদা হয়ে গেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আবার অনেকে আছে সারা জীবন খারাপ কাজ করার পরে শেষ সময় সে তওবা করে এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেল, সে আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে তারপরে কবরে চলে যায়। যেমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন মদ পান করলেন, শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদপায়ী ছিলেন, শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদপায়ী ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, সরকারি ট্যাক্স এনবিআর এর সদস্য ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম, বহু টাকা আমি বেতন পাইতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকেও পাইতাম, আমি নিজেও সম্পদশালী ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, কন্যা সন্তান, আমার সাথে সবসময় কাটাইতো, আমার খুব সে ভালোবাসতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমিও মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, ভালোবাসায় আমিও একেবারে পাগল পারা হয়ে গেলাম। আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না। আমি একদিন বরাতের রাত্রিবেলা মদপান করি, খুব মনোযোগ দেন মাতারা বাড়ির মুসলমান, বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে এসে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতের রাত্রি মদ পান করতেছে, বরাতের রাত্রিবেলা মদ পান করে মালিক ইবনে দিনার বলেন, আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল, কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গিলাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবার মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন, পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম। গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই।
2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে। অনেক দুঃখ নিয়ে মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার আতকার, কঠিন বিভীষিকা, বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না। জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল, জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেরে তেরে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখিয়া দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়াই যা বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, আমি খুবই হীন, খুবই দুর্বল আমি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা, জমরত, ইয়াকুত, সোনা রূপা দিয়ে বানানো খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহারা একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে বাচ্চার এই লোকটাকে বাঁচাও। তখন দরজা খুলে দেয়া হলো, আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ায় আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা ওই সাপটাকে দেখে ধরতে গেল, দ্রুত গতিতে সাপ পালিয়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসিয়া আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই পাপ কাজ থেকে ফিরিয়া, অন্যায় থেকে ফিরিয়া তুমি ন্যায়ের পথে আসবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি নেশা থেকে ফিরে আসবা? যুবকেরা, নেশা, জুয়া, নিকৃষ্ট
নিকৃষ্ট কাজ থেকে যদি আপনি না ফিরেন, আপনার কপাল বিরাট বড় মন্দ। এ দুনিয়া অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। এ দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আর তার নয়। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারায় যাবে। দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা তোমার কি এখনো সময় হয় নাই? তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা। বাবা এখনো কি সময় হয় নাই? তুমি নামাজে আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি রোজায় আসবা। আব্বু এখনো কি সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা রে ওই সাপ কিসের সাপ আমাকে তাড়া করতেছিল মা? তখন আমার মেয়েটা বলল, আব্বু ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জীবন যে তুমি অন্যায় করছো, মদ পান করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বদ আমল করেছো, নেশা করেছো। আব্বু এই বদ আমল হলো তোমার এই স্বর্গ। এই সাপ তোমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে তোমার আযাব দিত। মালিক ইবনে দিনার বললেন, মা রে ওই যে বৃদ্ধ লোকটার কাছে আমি সাহায্য চাইতে গেলাম, সুদর্শন সুন্দর পোশাক পরা, সুগন্ধ, এই বৃদ্ধ লোকটা কে রে মা? বলতেছে, আব্বু এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি তারে দুর্বল করে রাখছো। তোমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আমলটাকে তুমি দুর্বল করে রাখছো বাবা। সেই জন্যই বৃদ্ধটা, আল্লাহ তোমার এই আমলটাকে বৃদ্ধের পরিণত করিয়া তোমার আজ দেখাই দিল। এই বৃদ্ধটা তোমার সাহায্য করতে পারে নাই। আব্বু আমল যদি ভালো হইতো তাহলে এই সাপ তোমারে আক্রমণ করতে পারতো না, বৃদ্ধ তোমাকে ঠেকাই দিত। ডাক দিয়ে বলল, মা এই জান্নাতের প্রাসাদ, তোমরা সবাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা, এরা কারা? বলতেছে, আব্বু এই বাচ্চাগুলি মার কোল খালি করে, বাবার কোল খালি করে যারা ছোট্টকালে মারা যায়, আমার আল্লাহ এই বাচ্চাদেরকে জান্নাতের ভিতরে লালন পালন করতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা বাবা মার সুপারিশকারী হয়, জান্নাতের কারণ হয় বাবা। বলে, মারে তুমি সাপকে ধরতে গেলে সাপ পলায় চলে গেল, তুমি আমার নিরাপত্তা দিলে মা, বিষয়টা বুঝলাম না। বলে, আব্বা জান আমি আপনার কন্যা সন্তান, ছোট্টকালে আমি মারা গেছি বিধায় আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। আমরা ছোট্ট যারা দুনিয়ার থেকে কবরে চলে আসি, এই বাচ্চাগুলি বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। যেই বাবা মা বাচ্চা মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আব্বাজান সেই জন্য আজকে তোমার উপকার করতে পারলাম, তোমার আজকে সর্বদিকে বাঁচাইলাম, আজকে তোমার আমি জান্নাতের আমাদের ঘরের ভিতরে তোমাকে বসাইলাম। আব্বা গো তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, আর খারাপ কাজ করিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম। সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হইয়া আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া, জাহিদ হইয়া, দুনিয়া বিরাগী হইয়া রাস্তায় বের হয়ে গেলাম আল্লাহরে পাওয়ার জন্য। দুনিয়ার এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন।
এত বড় দুনিয়ার অলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন। মালিক ইবনে দিনার নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাক দে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাসুরবান্দা ডাক দেখে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাট ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার অলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাছের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, যা। প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে বসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের পক্ষে আসি না নাই? হাত উঁচা করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেনে পুরলো না আল্লাহ। আগুন হইল ফুলবাগি পশম কেনে পুরলো না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না
আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हारे नबी ছিল তুর পাহাড়ে সওয়াল করলো मूसा তোমারে নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।